আজকে আপনাদের ফুল ভেরিফাই করা কিভাবে করতে হয় বা কি ডিটেলস আমি বলে দেব। তো অনেকেই আপনারা পেয়ার অ্যাকাউন্ট করেছেন, করার পরে আপনারা অনেকে নাম্বার ভেরিফিকেশন বা ইমেল ভেরিফিকেশন করার পরে বাকিটা যে অপশন আছে, থার্ড অপশনটা ওটা করতে পারতেছেন না বা হচ্ছে না। অনেকে ব্যাংক স্টেটমেন্ট না থাকার কারণে অনেক প্রবলেম হচ্ছে, এরকমটা প্রবলেম হচ্ছে, তাই না? যাদের আছে তারা তো অলরেডি করেই ফেলছে। তো যারা করতে পারতেছেন না তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন, আমি বলে দেবো। তো ওভাবে কাজ করলে আপনি অবশ্যই পারবেন। ঠিক আছে? তো সব কারেন্সি আপনার ওপেন হয়ে যাবে, তো লেনদেনটা করতে সুবিধা হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি, আমার অ্যাকাউন্টটা লগ ইন করছি আপনার দেখাবার জন্য। তো কীভাবে পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এটা জানেন সবাই। আর অলরেডি ক্রিয়েট অ্যাকাউন্ট যদি নতুন যারা দেখতেছেন, যদি না জানা থাকে তো ইউটিউবে সার্চ দিবেন, তো ক্রিয়েট অ্যাকাউন্ট কীভাবে করতে হয় দেখে নেবেন। তো এখানে ভেরিফাই করাটা আমি দেখাচ্ছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে। তো যারা এখানে অনলাইনে পেজে করবেন, তো পেজে আসলে এরকম একটা অপশন আসবে, দেখতে পাচ্ছেন। আর যারা অ্যাপে করবেন তো অ্যাপে হিসাবটা আলাদা। তো আমি বলবো যে অনলাইনে এসে এখানে আপনারা ভেরিফাই সিস্টেমটা ক্লিয়ার করে নেবেন। ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এখানে সিটিং অপশনটা, এখানে ক্লিক করবেন, তারপর প্রোফাইলে ক্লিক করবেন। তো আমি কি কি দেখাচ্ছি বা আমার কথাগুলো স্টেপ বাই স্টেপ আপনারা শুনুন, তো বুঝতে পারবেন। আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি না, কারণ যেহেতু আমার ক্রিয়েট করা আছে। আর যারা অবশ্যই আইডিটা করছেন বা ক্রিপ্টোকারেন্সি কাজ করেন, তো অবশ্যই তাদের এক্সপিরিয়েন্স আছে বা আইডিয়া আছে, তো আমার কথা শুনে বুঝে নিতে পারবেন। তো দেখেন এখানে কি দেখাচ্ছে, এই যে কংগ্রেচুলেশন ইউ আর ভেরিফাইড, মানে আমার সব কিছু ভেরিফাই হয়ে গেছে। ঠিক আছে? তো এভাবে এরকম আপনাদের ভেরিফাই হয়ে যাবে। দেখেন প্রোফাইল অ্যান্ড ভেরিফিকেশন সব কিছু হয়ে গেছে। দেখাচ্ছি ফ্রেন্ডস। তো এখানে আপনাদের ফার্স্টে ফটো প্রোফাইলে আসলে এরকম একটা অপশন আসবে, নিচে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন আসবে। এখানে আপনাদের ইমেলটা দিবেন, যে ইমেলটা দিয়ে ক্রিয়েট করছেন। টেলিগ্রামের এটা অপশনাল, দিলেও হবে নাহলে হবে। নিচে নামটা অটোমেটিক থাকবে, দেখতে পাচ্ছেন। লাস্ট নেমটাও থাকবে। আর এখানে আপনার যে অ্যাকাউন্ট কোডটা এটা দেখাবে। আর মেন হলো ইমেলটা, ইমেল আর ফোন নাম্বারটা এখানে আপনাদের সাইডে দেখাবে কি ভেরিফিকেশন। ইমেলটা ভেরিফাই করে নেবেন। ইমেলটা লেখার পরে আপনার এখানে ভেরিফাইয়ের জন্য আপনার ইমেলে একটা কোড যাবে, কোডটা এখানে বসিয়ে দেবেন, তারপর এটা ভেরিফাই হয়ে যাবে। তারপর দ্বিতীয় স্টেপটা হলো ফোন নাম্বারটা। ঠিক আছে? তো ওই ফোন নাম্বারটার মধ্যে আপনি নাম্বার দিবেন। নাম্বার দেওয়ার পর সেমভাবে আপনার কল অপশন আসবে বা SMS অপশন আসবে। আপনার যে পার্সোনাল নাম্বারটা, নিজের ফোনের নাম্বারটা ওটা দিবেন। ঠিক আছে? তো ফেক নাম্বার দিলে হবে না। তো ফোন নাম্বারটা দেওয়ার পরে ওখানে আপনাদের কোড যাবে, সেম ইমেল জিমেলে যেভাবে কোড গেছে সেম আপনার নাম্বারটা কোড যাবে, SMS এর মাধ্যমে বা ফোন দিয়ে বলবে। তো সে কোডটা এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে? এখানে বসিয়ে দিয়ে এটাও সাইডে ভেরিফাই হয়ে যাবে। তো এই দুইটা ভেরিফাই হওয়ার পরে আপনারা চিন্তা করতেছেন, যারা নতুন দেখতেছেন, যে আমার কাজ শেষ। না, কাজ শেষ না। আপনাদের এই যে এখানে এত কারেন্সি আছে, এই যে আমি ফার্স্ট পেজে আপনি নিয়ে যাই, একটু ওয়েট। এই যে কারেন্সিগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে এসব কারেন্সিগুলি। তো এখানে দেখেন ইউএসডিটি আছে, হ্যাঁ, আর কি কী আছে, রাভেলস আছে। তো আপনাদের মেন নতুন অবস্থা যারা খুলবেন তখন ওই রাভেলস, ইউএসডিটি এগুলো চালু হয়ে যাবে। কিন্তু আরও যে কারেন্সি আছে, ইথিরিয়াম, লাইট কয়েন, বিট কয়েন, ডগি কয়েন, তো এসব আপনারা মানে এখান থেকে কোনো উইথড্র করলে এখানে অ্যাকাউন্টে আপনি কিছু আনতে পারবেন না। তখন আপনাকে বলবে কি আপনার ভেরিফিকেশন চাই। তখন ভেরিফিকেশন ওই যে মেন যে থার্ড স্টেপটা আমি দেখাবো এখন লাস্টে। তো ইমেল করলেন, ফোন নাম্বার করলেন, গেল। এই দুইটা করলে যে কাজ শেষ তা না। এইটা করার পরেও আপনাদের এগুলি লক হয়ে থাকবে, লাইট কয়েন, বিট কয়েন, ডগি কয়েন, তো এগুলো লক হয়ে থাকবে। খালি চালু থাকবে রাবেলস আর ইউএসডিটি। ঠিক আছে? তো এই দুইটার দিকে লেনদেন করতে পারবেন। কিন্তু থার্ড নাম্বার প্রসেসটা যদি আপনারা কমপ্লিট করেন ভেরিফাই, তো ওইটা করলে আপনি A to Z সব কারেন্সি থেকে আপনি এখানে লেনদেন করতে পারবেন। তো সবচেয়ে সুবিধা, অনেকে যেমন যে কাজ করে, কাজ করার ক্ষেত্রে আপনারা পান না, তো ট্রাস্ট ওয়ালেট নেন বা বাইন্যান্সে নেন, এটাও ভালো, এগুলো ওপেন করে যারা রাখছেন ভালো। তো শর্টকাটের ক্ষেত্রে অনেকে চেয়েছেন পেয়ার অ্যাকাউন্টে নেওয়ার জন্য, তো অনেকে পেয়ারটাও বেছে নেয়। পেয়ার শর্টকাটের জন্য সব কিছু সুবিধা পাওয়া যায়। তো সেক্ষেত্রে যারা পেয়ারের ইউজার আছেন তারা এখানে সব কিছু লেনদেন করতে পারবেন। এক্সপোর্ট ইম্পোর্ট বা টাকা নেওয়া নেই করতে পারবেন, এখান থেকে আবার বিকাশ করে নিতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক, তো কথা বাড়াচ্ছি না, তো আমি থার্ড স্টেটে দেখাচ্ছি। সরি,
প্রোফাইলে আবার যাব আমি, যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখান তো বলে দিছি আপনাদের। হ্যাঁ, এটা তো কাজ শেষ, এটা তো বলে দিছি ইমেলের কাজটা আর ফোনের কাজটা। থার্ড নাম্বার যে প্রসেসটা, হ্যাঁ, ওইটা আপনি কীভাবে করবেন ওইটা আপনাকে বলে দিই। যে আমার তো এখানে আমি তো আইডিটা ক্রিয়েট করা আমার, আমি নতুনভাবে আপনাদের দেখাচ্ছি না। তো ফার্স্টে বললাম না যে আমার কথা যারা শুনবেন তো অটোমেটিক যারা এক্সপিরিয়েন্স আছে বা বুঝেন অটোমেটিক বুঝে নেবেন, ঠিক আছে? আর যদি না বুঝেন আমার কমেন্টে বলবেন, আমি বলে দেবো। তো এখানে থার্ড স্টেপটা যখন এই পেজটা কমপ্লিট হবে, এই পেজটা কমপ্লিট হওয়ার পরে দ্বিতীয় থার্ড স্টেপ আসবে নেক্সটে আসলে তখন মেন কাজটা হলো কি, আপনার এখানে ফটো দিতে হবে। ওই যে বিকাশ অ্যাকাউন্ট করার সময় আমরা যেমন ফটো দিই, নিজের ফটো বা ভোটার আইডি কার্ড এগুলো দিতে হয় না? তো এখানে নিজের ফটো দেওয়া লাগবে না, এখানে আপনাদের ভোটার আইডি কার্ড চাবে। যাদের ভোটার আইডি কার্ড আছে তারা ফ্রন্টের পেজ আর ব্যাক পেজটা দিয়ে দিবেন, ঠিক আছে? আর আরও দুটো অপশন আছে, দুটো অপশন হলো বলতে কি, আর আপনার পাসপোর্ট, যাদের পাসপোর্ট আছে তাদের পাসপোর্টের ফ্রন্ট পেজটা তুলে দিয়ে দিবেন। তারপর হলো কি, আমার কথাগুলো শুনবেন মনোযোগ দিয়ে, আমি দেখাচ্ছি না কাজে, কিন্তু কথাটা শুনে যারা বুঝবেন অটোমেটিক বুঝে নেবেন। আর যদি না বুঝতে পারেন আমার কমেন্টে বলবেন, ঠিক আছে? তো পাসপোর্ট যাদের আছে পাসপোর্টের সামনে যে পেজটা, ফটোর পেজটা, ওইটা দিয়ে দিবেন পুরোটা, ঠিক আছে? আর যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তো ওইটাও ছবি তুলে আপনি দিয়ে দিতে পারেন। তো বেশিরভাগ ক্ষেত্রে ভোটার আইডি কার্ডটাই করে আর পাসপোর্টটা দিয়ে করে। তো আমি যেহেতু পাসপোর্ট দিয়ে করেছি, তো আমার পাসপোর্টের যে সামনের পেজ পুরোটা আমি ফুল তুলে তারপরে আমি একটা ছবি দিয়ে দিলাম এখানে। তারপর দ্বিতীয় যে অপশনটা, যে ব্যাংক স্টেটমেন্ট বলে, তো এটা লাগে। আর বা কারেন্টের কাগজ, যেগুলা অনেক কিছু লাগে বা অনেকে এগুলো কালেক্ট করতে পারেন না, সমস্যা হয় আর এটা ভেরিফাই হয় না। কিন্তু এন ইজি প্রসেস একটা জিনিসটা, এটা করলে সবার হয়ে যাবে ভেরিফাই। এটা কম বেশি সবারই করা আছে আমি জানি, আর আপনারা বুঝতে পারবেন। তো জন্মসনক যাদের কাগজটা আছে, জন্মসননী জন্মসনক বলে না, ওইটা একটা কাগজ আছে না এলাকাভাবে যে জন্মসনকটা করে, তো ও একটা কাগজের ছবি বাস দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা সাবমিটে ক্লিক করবেন। আপনাদের এখানে আধা ঘন্টা বা 20 মিনিটের মধ্যে, এতক্ষণ লাগেও না, আবার সময়ও লাগে, মাঝে মাঝে সময় লাগে না। তো এটার মধ্যে আপনাদের পুরো ফুললি ভেরিফাই হয়ে যাবে। যাদের ব্যাংক স্টেটমেন্ট নাই তাদের এগুলোতে প্রবলেম পোষাতে হবে না। তো সেক্ষেত্রে আপনাদের জন্মসনকের যে কাগজটা এটা দিয়ে দিবেন, জন্মসননী, ঠিক আছে? তো আমি বুঝতে পারছি, যারা বুঝবেন না তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজ ভিডিওটা এতটুকুই। তো আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, অবশ্যই পাশে থাকবেন।